আর এই যে এই হচ্ছে ইটু দাদার মামার বাড়ি, যেখানে আমাদের আসার কথা ছিল। পৌঁছানোর পর না আমি আর ভিডিও করিনি, কারণ আমার ভীষণ পরিমাণে লজ্জা লাগছিল। যদিও এখানে সবাই জানে যে আমি ভিডিও বানাই। এর মাঝে স্নান খাওয়া দাওয়া সবটাই সেরে নিচ্ছিলাম। তারপর একদম দোতলায় গিয়ে আমি এখানে মামা মামির রুমে বসে একটু রেস্ট নিচ্ছিলাম। কারণ কি দুদিন রেগুলার ট্রাভেল করার পর না আমার শরীরের অবস্থা একদম বেহাল হয়ে গেছিল, তাই রেস্টটার প্রচন্ড প্রয়োজন ছিল। এদিকে ঘর থেকে দেখা যাচ্ছে যে বাইরে ওয়েদারটা এত সুন্দর, তাই ব্যালকনিতে গিয়ে বেশ কটা ছবিও তুলে নিয়েছিলাম। এর মধ্যে চলে এসেছিল আমার এই ছোট্ট মিষ্টি বুনুটা। এটা হচ্ছে ইট্টু দাদার মামার মেয়ে, ওর নাম হচ্ছে মোহর। কি মিষ্টি না, যেমন মিষ্টি নাম ঠিক তেমন মিষ্টি দেখতে। প্রথম দিন অচেনা মানুষ দেখে ও তো ভীষণ কান্না করেছে, তবে যেহেতু মাঝে একদিন আমি ছিলাম, এর মধ্যে বেশ ভালো একটা বন্ডিং হয়ে গেছিল। এখানে তো অনেকক্ষণ খেলা করেছি, খেলা কমই করেছি, বেশি চেষ্টা করেছি ওর কান্নাটাকে কমানোর। কারণ কি তোমরা তো খুব ভালো করেই জানো যে আমি ছোট বাচ্চা ঠিক কতটা বেশি ভালোবাসি। বেশ অনেকক্ষণ একা একা সময় কাটানোর পর দুপুরে খাওয়া দাওয়া করে আবার আমরা চলে গেছিলাম নিচে। সকালবেলাটা মোটামুটি সবাই রেস্ট নিয়েছে, এইদিকে দুপুরবেলা এখন আমরা সবাই মিলে দেবো হচ্ছে আড্ডা। আর এইদিকে আমার ভাইয়ের বিস্কুট খাওয়ার স্টাইল দেখো, কি পরিমাণে অলস মানুষ হলে এইভাবে বিস্কিট খায় বলো তো। এই যে আমাদের মোহর রানী, এখানে সব দিদি দাদারা মিলে ওনাকে একটু এন্টারটেইন করার চেষ্টা করেছে। কিছুটা সফল হয়েছে, আবার কিছুটা বিফলেও গেছে। আসলে মুখগুলো অনেকটাই অচেনা তো, সেই জন্য মিশতে একটুখানি সময় লাগছে। ওইদিকে তো এক পর্ব আড্ডা মজা সবকিছু শেষ করে আবার এইদিকে এসে দেখি মেহেন্দির পর্ব চলছে। এরই মধ্যে কিন্তু সুইটিদের বাড়ি থেকে ওরা সবাই চলে এসছে। তবে এই বাড়ির সাথে সুইটিদের কি সম্পর্ক সেটা জানতে হলে তোমাদের নেক্সট ব্লগটা দেখতে হবে, কারণ এই ব্লগটা অলরেডি অনেকটা বড় হয়ে গেছে, আর বড় করব না। দেখা হচ্ছে পরের ব্লগে। আজকের ভিডিওটা এখানেই শেষ করি, তাহলে টাটা।